জীবনে কি একবারও জিজ্ঞাসি যে আমার তোর পছন্দ কিনা? খানেগো বংশ ধ্বংস করার রাখ তো আমাকে মনের ভিতরে কোনো মায়া জন্মান যাইব না। শোন, প্রীতি কি আজকে সিলেনের বাড়িতে গেছিল? গেছিল। ওর দিকে নজর রাখবি। কি বলতাছো সেগুলা? মাথা ঠিক আছে? প্রতিটা বলতেছি আমাকে বিয়ে করবো। বাইরে তুই ভুইলা যা সব। তোর ভাই যদি জানে গ্রাম আবার অশান্ত হয়ে যাবো। আমি চাই না যে আমি আর কোনো মারামারি হোক, আমাকে বিয়েটা করতে দাও, দেখবো যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দা, তুই তোর ভাইরও বুঝাইতে পারবি না আর অগরও বুঝাইতে পারবি না। জানি না ভাবি, আমি 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 তো বলতে পারবো না। আমারে বুঝে থাকতে পারবি, আপনি উত্তেজিত হইয়েন না, নাই ও সব ভুইলা যাইবো। আমাদের মধ্যে কথা বলো না, তুমি যাও। তুমি আর কখনো মিথ্যা কথা বলবো না। আমি ছাড়বো না প্রীতিকে, ওকে বিয়ে করবো। তোরা টান বাড়িতে দাঁড়া চৌধুরী বাড়ি মাইয়ার কথা কস, ইতিহাস জানো না? ভাই আরেক ভাইকে মেরে ফেলে ইতিহাস, পুরোটা গ্রামকে জিম্মি করে রাখছে, অত্যাচার করতেছে ইতিহাস। ইতিহাস জানার আমার কোনো প্রয়োজনই নাই। শুনে রাখ, সালাম হাদিম মাইয়ার সাথে তোর বিয়া। কথা দিচ্ছি, আগামী শুক্রবারের ভিতরে আমি প্রীতিকে বিয়ে করবো। আমরা শুভ কাজের জন্য একটা তারিখ ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, আমার কিছু কথা বলার আছে। এখানে তোমার কোনো কথা বলার নেই, তুমি ঘরের ভেতরে যাও, নিয়ে যাও। কি বলতে চাও মা, বলো। আমি একজনকে পছন্দ করি, খানবাড়ির ছোট ছেলে শাকিলকে। কবির, ভাইয়া মিয়া যদি উল্টায়ও যায়, বিয়ে আজকে বিয়ে আজই হবে, আজই ওকে বিয়ে দেবো এবং আপনি ওকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন, আর কোনোদিন এখানে আনবেন না, কথা মনে রাখবেন। আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন, এখন আমার কি করা উচিত? বাসায় শুয়ে শুয়ে একদম গায়ে পালামো কিন্তু। কবির, তোর বউ মানে 7 মাস আগে আমরা বিয়ে করছি। ডকুমেন্টস আছে, দেখেন। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট। চল বাপ। দাঁড়ান, আজকে এখানে যে ঘটনাটা ঘটে গেল, দয়া করে এটা কাউকে বলবেন না, দূরটুকু আপনি রাখবেন। কি রাখবেন তো? রাখবো বাবা। সবকিছু মেনে নিলাম। আচ্ছা